ধর্ম ও কর্মের মধ্যে কে বড়? একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয়। ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড়। তাদের এই বিবাদ এমন পর্যায়ে পৌঁছে তারা তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের সভায় গিয়ে পৌঁছায়। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে বলেন, হে ধর্ম, হে কর্ম, আপনারা ইন্দ্রের সভায় কেন এসেছ? তখন ধর্ম বলে, হে দেবরাজ ইন্দ্র, আমাদের দুজনের মধ্যে কে সব থেকে বড়? আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে। আমাদের মধ্যে কে বড় সেটা আপনি বলে দিন। ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড় এটা আপনি বিচার করে বলে দিন। এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন দেবগুরু বৃহস্পতি বলেন, হে দেবরাজ ইন্দ্র, তোমার এই প্রশ্নের উত্তর শুধুমাত্র রাজা বিক্রমাদিত্য দিতে পারবেন, যিনি এখন পৃথিবী লোকে আছেন। আমাদের সকলের উচিত তার কাছে যাওয়া। দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র ধর্ম এবং কর্ম রাজা বিক্রমাদিত্যের কাছে আসেন। রাজা বিক্রমাদিত্য ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং ধার্মিক মানুষ। তিনি যখন সকলকে তার দরবারে দেখলেন তখন তিনি সকলকে প্রণাম করলেন এবং বললেন, হে দেবগণ, কি কারণে আপনারা আমার এই রাজসভায় এসেছেন দয়া করে বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজা, আমি একটি সমস্যার মধ্যে আছি। আপনি বলুন, ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড়? তখন রাজা বিক্রমাদিত্য বললেন, হে দেবগণ, এর উত্তর পেতে আপনাদের সবাইকে আমার সঙ্গে বনে যেতে হবে, তবেই আপনারা এর উত্তর পাবেন। তৎক্ষণাৎ সবাই বনের উদ্দেশ্যে রওনা হলেন। বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন, হে ধর্ম, তুমি বলো, তুমি কিভাবে বড়? তখন ধর্ম বলে, হে রাজা, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অন্যায় অত্যাচার বেড়েই যাবে, তাই আমি বড়। তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করেন, হে কর্ম, তুমি বলো, তুমি কিভাবে বড়? তখন কর্ম বলে, হে রাজা, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার কোনোভাবেই চলতে পারবে না, তাই আমি সব থেকে বড়। রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন। তখনই তিনি জঙ্গলের মধ্যে দিয়ে একটি ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন। তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন, তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে তিনি কোথায় যাচ্ছেন। তাকে তুমি সৎ পথে কর্ম করাও এবং তুমি তোমার চমৎকার দেখাও। তখন ধর্ম বলে, রাজা, আমি ওই ব্যক্তির ধর্ম হই, কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দেন। এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে। তখন কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে আর বলে, হে মানুষ, তুমি কোথায় যাচ্ছ? তখন ব্যক্তিটি বলে, আমি আমার গুরুদেবের দর্শন করতে যাচ্ছি। তখন কর্ম বলে, হে মানব, আমি তোমার কর্ম হই, আমি তোমার সঙ্গে যাব, আর তুমি তোমার গুরুদেবের কাছ থেকে একটা ভালো বর চেয়ে নেবে। তখন ওই ব্যক্তিটি খুবই খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। বন্ধুরা, ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির মধ্যে জ্ঞান ধীরে ধীরে কমতে লাগলো। ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসেন তখন তিনি দেখেন গুরুদেব গুরু তপস্যায় বসে আছেন। ওই ব্যক্তি তখন গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু গুরুদেব কিছুতেই জাগছেন না। কিন্তু গুরুদেবের ধ্যান কোনো মতেই ভাঙছিল না, কারণ গুরুদেবের সাথে শুধুমাত্র কর্ম ছিল আর ধর্ম ঘুমিয়ে পড়েছিল। অনেক সময় পার হওয়ার পর যখন গুরুদেবের ধ্যান ভাঙছিল না তখন ওই ব্যক্তিটি একটি লাঠি দিয়ে গুরুদেবকে মারতে শুরু করে। ওই ব্যক্তিটি তার কর্ম করতে শুরু করে, কারণ ধর্ম ঘুমিয়ে পড়েছিল, যার ফলে কর্ম তার অত্যাচার শুরু করেছিল। বন্ধুরা, ধর্ম যদি না থাকে কর্ম তো হবে, কিন্তু খারাপ কর্ম হবে। এরপর গুরুদেবের তপস্যা ভাঙলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে। এই দৃশ্য দেখে গুরুদেব খুবই রেগে যান এবং তার প্রিয় শিষ্যকে তিনি অভিশাপ দেন। তিনি বলেন,
তোর এই পশুর মতো আচরণ হওয়ায় তুই এখন গাধা হয়ে যা। তখন ওই ব্যক্তিটি গাধা হয়ে যায়। এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন এবং বললেন, তুমি যাও, তোমার চমৎকার দেখাও। ধর্ম তখন ওই গুরুদেবের কাছে চলে আসে, যার ফলে গুরুদেবের ধর্ম জাগ্রত হলো। তখন গুরুদেব বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। গুরুদেব তখন দুঃখী হয়ে পড়লেন। তিনি বললেন, হে প্রভু, এ আমি কি করলাম? আমি অজ্ঞানে আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দিলাম। বন্ধুরা, গাধারূপী ব্যক্তিটি তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে চলে যায়। এরপর তার স্ত্রীর ধর্মের জ্ঞান হয়। তিনি বুঝতে পারলেন তার স্বামী বাড়ি আসতে চলেছে। ধর্মের জ্ঞান হয় তিনি বুঝতে পারলেন গুরুদেব তাকে অভিশাপ দিয়েছে। কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি তার বাড়িতে ফিরে আসে। এরপর গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসে। এসে বলে, গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন গুরুদেব বলেন, হে কন্যা, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না, কিন্তু এর থেকে মুক্তির উপায় অবশ্যই বলে দিতে পারি। যদি সে দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির সামনে গিয়ে দাঁড়াতে পারে, তাহলে সে অবশ্যই এই অভিশাপ থেকে মুক্তি পাবে। তখন সেই স্ত্রী বলে, হে গুরুদেব, আমরা এখন দেবগুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্রের দর্শন কোথায় পাবো? তখন গুরুদেব তার তপবল দিয়ে দেখলেন এবং বললেন, হে কন্যা, তুমি এখন রাজা বিক্রমাদিত্যের সভায় যাও। ওইখানে গুরু বৃহস্পতি ও দেবরাজ ইন্দ্র আছেন। বন্ধুরা, ধর্মের প্রভাবে ওই স্ত্রী এবং গাধারূপী ব্যক্তিটি রাজা বিক্রমাদিত্যের দরবারে চলে আসে। আর যখনই সে দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতিকে দেখতে পায়, তখনই সেই গাধারূপী ব্যক্তিটি মানুষ হয়ে ওঠে। এরপর রাজা বিক্রমাদিত্য বললেন, হে কর্ম, তুমি বড় নয়, তুমি বড় তখনই হবে যখন তোমার সঙ্গে ধর্ম থাকবে। যখন ধর্ম তোমার সঙ্গে থাকবে তখনই তুমি বড় হবে। এই উত্তর পেয়ে ধর্ম এবং কর্ম দুজনেই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।